জঙ্গলের রাজা কাকে বলা হয় বল? ন্যাশনাল অ্যানিমাল বাঘ, মানে জাতীয় পশু বাঘ। আমি বলেছি জঙ্গলের রাজা কে? আচ্ছা ঠিক আছে, এইদিকে তাক। সিংহ, ঠিক আছে। আচ্ছা জঙ্গলে যদি আমি সব থেকে লম্বা প্রাণী বলি তাহলে কি হবে? যদি সব থেকে আকারে বড় বলি? যদি চালাক বলি? ছুটতে পারে যে তাড়াতাড়ি। আর জাতীয় পশু তো জানি, এটা খুব একটা ইজি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি। সিংহের মধ্যে এর মধ্যে কোনো গুণই থাকে না, থাকে না। জিরাফের মতো সে লম্বায় বড় নয়, হাতির মতো আকারেও বড় নয়, শিয়ালের মতো চালাকও নয়, চিতার মতো দৌড়াতেও পারে না। আর যেটা আমরা বললাম ন্যাশনাল অ্যানিম্যালও নয়, তাহলে ওকে কেন জঙ্গলের রাজা বলা? একটা ওয়ার্ডে বল, একটা ওয়ার্ড। হ্যাপি ডে। আর কি? আর আর বল, চেষ্টা কর। রাজকীয় ভাবের জন্য সৈফ আলী খানের বাড়ি থেকে এসছে নবাব। আর কারোর মাথায় কিচ্ছু আসছে না? এটা তো ভীষণ সহজ। আমি এক্ষুনি বলে তোরা বলি ও কি বলতো? হ্যাঁ মানে সাহস বলছিস, ওর মধ্যে সাহস বেশি, তাই তো? অ্যাটিটিউড, ওকে সবার থেকে যেটা আলাদা করে সেটা ওর অ্যাটিটিউড। অ্যাটিটিউড কেন বলছি? কারণ জিরাফ যখন সিংহকে দেখে তখন জিরাফের সাইকোলজিক্যালি এটা চলে যে ও আমায় খাবে। জিরাফ কোনোদিন এটা ভাবে না যে আমি বড় বা লম্বা আমি ওকে খেতে পারি। হাতি কোনোদিন ভাবে না যে আমি ওকে খেতে পারবো, আমি আকারে বড়। শিয়াল ভাবে না, চিতা ভাবে না, বাঘ তো ভাবেই না। চিতাকেও দেখবি যদি কোনোদিন সিংহ তাড়া করে গাছে উঠে পড়ে। সিংহর অ্যাটিটিউড মানে সিংহর মেন্টাল যে স্টেবিলিটিটা সেটা অন্যরকম, যেটা ওকে সব পশু থেকে আলাদা করে। কারণ সিংহ সবাইকে খাবার নজরে দেখে, কোনোদিন আকার আয়তনে দেখে। ওর কাছে এইগুলো কিন্তু বিশাল বড় বড় প্রাণী, মানে হাতি যদি একবার ওর গায়ে পা তুলে দেয় ও কিন্তু শেষ। ওর মনে সেইটা আসে না কোনোদিন যে ও আমার গায়ে পা তুললে আমি মরে যাব। ও সব সময় ভাবে আমি ওকে খাবো। হাতিও দেখবি ভয় ছোটে, বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে ওর কাছ থেকে।